আসসালামু আলাইকুম। আমি মমিন। স্বাগত জানাই মমিনুল বার্ডসে। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে আলোচনা করার জন্য আমি আমার অ্যাভিয়ারিতে একটি ভিডিও করতেছি, একটি শিক্ষণীয় ভিডিও। সেটি হচ্ছে ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করছেন যে এবার তাপদাহটা একটু বেশি, গরমটা একটু বেশি। অ্যাভিয়ারিতে মোটামুটি সব সময় 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। খামারিরা তো চাবে না যে পাখিকে এর মধ্যে ব্রিডিং করানোর। তারপরেও যে সকল পাখি ডিম পেড়ে বাচ্চা উঠিয়েছে এদের অবস্থাটা একটু আপনাদেরকে দেখায়। ক্যামেরাটা একটু ক্লোজ করো ভিউয়ার্স, দেখুন। এই যে দেখেন বাচ্চাগুলা, আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে বাচ্চাগুলা। তারপরে ভিউয়ার্স দেখেন বাচ্চাগুলো কিন্তু ওইভাবে অন্যান্য শীতের পাখি বা দেখা যাচ্ছে যে গরম কম থাকাকালীনকার পাখি এতটা আর কি দুর্বল হয় না। তার প্রধান কারণ হচ্ছে পাখিরা গরমের মধ্যে থাকে এজন্য। এজন্য আপনারা কি করবেন, পাখিদেরকে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি দিবেন যাতে ওদের মা ওদেরকে খাওয়াতে পারে। পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, এই যে কাঠের চোচগুলো যেগুলো আমি দিয়েছি এগুলা সবসময় চেষ্টা করবেন স্যাঁতসেঁতে ভেজা যাতে না থাকে। এমনিতেও গরম পড়ে, তারপরেও যদি স্যাঁতসেঁতে ভেজা অবস্থায় থাকে তাহলে পাখিরা মারা যাবে বা ক্যাঙ্কারে আক্রান্ত হবে। আমার এই পাখিটা দেখেন একবারেই বডি শুকায় গেছে, একদম বডি শুকায় গেছে। তারপরেও দেখেন পাখিরা ওইভাবে কিন্তু একদম যে ভেঙে পড়ছে সেরকম না। তার মূল কারণ হচ্ছে পাখিদেরকে পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে সফট ফুড খাওয়ায়। আপনারা চেষ্টা করবেন যে পাখি গরমের দিনে সিড মিক্সের থেকে সফট ফুডটা যাতে বেশি খায়, এদিকে আপনারা লক্ষ্য রাখবেন। এবং আপনাদেরকে আর একটা জিনিস ইন্টারেস্টিং বিষয়টা দেখায়, সেটা হচ্ছে গ্রিট। গ্রিটটা একটু দেখেন ভিউয়ার্স, এই যে গ্রিট, পাখিদেরকে গরমের দিনে গ্রিট দিতেই হবে। যে সকল পাখি, বিশেষ করে ককাটেল, যে সকল পাখি গ্রিট খাবে না সে সকল পাখি থেকে বাচ্চা বাঁচানো খুবই টাফ। তার মূল কারণ হচ্ছে গ্রিটে যে সকল প্রাকৃতিক বা খনিজ উপাদান থাকে অন্য কিছুতে থাকে না, সিড মিক্সে থাকে না, সফট ফুডেও থাকে না। আবার দেখেন এই সাইডে আমার সানকুনো রয়েছে, এরা দু একের মধ্যে ডিম দিবে, সম্ভবত তাদের ব্রিডিং মুড চলে আসছে। তো এই পাখিগুলাকে গ্রিট দিলে খায় না, এদেরও তো খনিজ খাবারের দরকার আছে, যেহেতু ডিম পারবে। এই জন্য আমি কি করব, ক্যাটেল ফিশটা দেব। এই ক্যাটেল ফিশ বোন পাখিরা খেলবে, খাঁচার মধ্যে খেলবে, খেলার পাশাপাশি খাবে। এভাবে আসলে পাখিদেরকে ক্যাটেল ফিশ বোনটা খাওয়াতে হবে যাতে এখান থেকে ওনারা খনিজ পদার্থগুলা পাইতে পারে। তবে শীতের দিনের থেকেও বেশি সেন্সিটিভ ভাবে রাখতে হবে। তার কারণ হচ্ছে শীতের দিনে পাখিকে গরম বা উষ্ণ রাখলে পরে পাখিরা মোটামুটি ঠিক থাকে, কিন্তু গরমের দিনে পাখিদের ঠান্ডা রাখার পাশাপাশি পাখিদের নানান রকম দিক থেকে তাদের সুবিধা দিতে হয়, খাবারের দিক থেকে সুবিধা দিতে হয়, পানি বারবার পরিবর্তন করে দিতে হয়। এরকম অনেক কিছু বিষয় আদি থাকে যেগুলো গরমের দিনে বেশি করতে হয়। অনেকে মনে করে যে শীতের দিনে পাখিদেরকে একটু বেশি কেয়ার করা লাগে, না, কথাটা ভুল। গরমের দিনে পাখিদেরকে বেশি কেয়ারফুল করতে হবে। তার মূল কারণ হচ্ছে গরমের দিনে পাখিদের শরীর দুর্বল হয়ে যায়, পাখিরা হিট স্ট্রোক করে। পাশাপাশি পাখিরা যে সিডলিংস গুলা খায় এগুলো আসলে তৈলাক্ত খাবার। এই খাবারগুলো খেলেও পাখিরা দেখা যাচ্ছে যে অতি দ্রুত সময়ের মধ্যে হিট স্ট্রোকের একটা মারাত্মক ঝুঁকি থেকে থাকে। এই কারণে আপনারা প্রতিনিয়ত দিনে দরকার পড়লে 1 থেকে 2 বার পানি চেঞ্জ করে দিবেন। সফট ফুডের মাত্রাটা একটু বেশি বাড়িয়ে দেবেন যাতে সিড মিক্সটা না খায়, সফট ফুডটা খায়। পাশাপাশি পাখিদেরকে পর্যাপ্ত পরিমাণে আলো এবং প্রাকৃতিক বাতাস আসার ব্যবস্থা করা লাগবে। ফ্যান থাকলে ফ্যান দিতে হবে। আমি আবারও বলি, যে সকল ভাইয়েরা, খামারিরা যারা আছেন, যারা ককাটেল পাখি পালন করেন, অবশ্যই এই গরমের মধ্যে তাদেরকে অবশ্যই গ্রিটের ব্যবস্থা করে দিবেন। আসলে গরমের দিনে পাখিরা গ্রিট না খেলে পরে ওদের বাচ্চা ওরা বাঁচাইতে পারবে না। তো সকলকে ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো শিক্ষণীয় বিষয় হয়ে থাকে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।